আইটি বাইরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাদের। গত পর্বে আমরা কমেন্টস পর্যন্ত ছিলাম এবং আজকের পর্বে আমরা দেখব অ্যাপিয়ারেন্স বাম পাশে। তো অ্যাপিয়ারেন্স অপশনে অনেকগুলা ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরি আন্ডারে আমরা আমাদের ওয়েবসাইটকে এডিট করতে পারবো। এবং অ্যাপিয়ারেন্সের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম। তো ওয়ার্ডপ্রেসের থিম কি? অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের থিম হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক জিনিস, বেসিক টেমপ্লেট বা বেসিক ডিজাইন। যেমন আমাদের এই যে ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইটটা যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, যারা নতুন তাদের হয়তো বুঝতে কষ্ট হবে। মানে থিমটা হচ্ছে যে একটা বেসিক প্যাটার্ন ওয়েবসাইটের। যেমন আমাদের এই ওয়েবসাইটের প্যাটার্ন হচ্ছে যে বাম পাশে দেখুন আমাদের ওয়েবসাইটের নাম থাকবে, ডান পাশে থাকবে এখানে একটা সার্চ বক্স, এইখানে থাকবে একটা ছবি, তারপর এইখানে থাকবে একটা মেনু, তারপর আমরা যদি নিচের দিকে যাই দেখা গেছে এইখানে থাকবে পোস্টগুলা, তারপর এইখানে থাকবে আপনার সাইড বার, যে হাবিজাবি যে পার্টগুলো আছে, এবং এখানে থাকবে যে আপনার যে এটা হচ্ছে ফুটার পার্ট বলা হয়। তো এই যে পার্টগুলো থাকবে, তো এটা আসলে কোনটা কিভাবে থাকবে, কিরকম স্টাইল থাকবে, সেটা হচ্ছে থিম। ওয়ার্ডপ্রেসে প্রচুর থিম রয়েছে, আপনি চাইলে থিম আপনি আপনার সাইটে আপনার পছন্দ মতো থিম ইনস্টল করতে পারেন। আর আমাদের আইটি বাড়ির ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল রয়েছে, আপনি ওয়ার্ডপ্রেসের থিম কিভাবে নিজে বানাবেন সেটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে বলা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই থিম আপনি এখানে চাইলে ইনস্টল করতে পারেন। যেমন থিম ইনস্টল করার জন্য এখানে ইনস্টল থিমস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন বিভিন্ন রকম থিমের অপশন আসবে। যেমন আমরা যদি সার্চ করি, যেমন এখানে টার্ম, এবং এখানে কি কালারের, যেমন আমরা যদি অরেঞ্জ কালারের থিম খুঁজি, তারপর 2 কলামের থিম খুঁজি, তারপর দেখা গেছে ফিচার, ফিচার কি কি থাকবে, কীরকম ফিচার থাকবে, সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা যদি এখানে সার্চ দেই, তাহলে দেখবো বিভিন্ন থিম আমাদের কাছে চলে আসে। যেমন দেখুন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন স্টাইলিশ বিভিন্ন থিম এখানে আমরা চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করি, পেজটা লোডিং হচ্ছে। আসলে থিমগুলা লোড হতে একটু টাইম লাগবে, যেহেতু এটা অনেক ভারী একটা পেজ। যেমন দেখুন এখানে এই যে প্রথমে একটা থিম আছে আপনার স্ট্রাইকার নামে। তো এটা যদি আমরা চাই এখান থেকে ইনস্টল করতে, তো আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে আমাদের থিমটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল হয়ে যাবে, এবং আমাদের ওয়েবসাইটটা আমরা এই একই থিমে আমরা মানে একই আমাদের ওয়েবসাইটে ব্যবহার করে ফেলতে পারবো খুব ইজিলি। তো দেখতেছি যে আমাদের থিমটা ইনস্টলিং এর প্রসেসিং এর কাজ হচ্ছে। তো ইনস্টলে ক্লিক করলে এরকম একটা আসলো, এখান থেকে আমরা ইনস্টল নাও। তো ইনস্টল নাওতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো যে থিমটা ডাউনলোড হবে। ডাউনলোড এখানে আমরা দেখতেছি যে থিমটা ডাউনলোড হচ্ছে, এবং থিমটা প্যাকেজটা আনপ্যাক হচ্ছে, এবং থিমটা ডাউনলোড শেষে আমরা থিমটা অ্যাক্টিভ করার অপশন পাবো, এবং সেখান থেকে আমরা আমাদের থিমটা অ্যাক্টিভ করে আমাদের ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারবো। তো একটু টাইম লাগবে আসলে, থিমটা যদি বেশি বড় ফাইলের হয় তাহলে ডাউনলোড হতে বেশি টাইম লাগবে, আর যদি থিমটা একটু ছোট ফাইলের হয় তাহলে ডাউনলোড হতে কম সময় লাগবে। আমরা একটু অপেক্ষা করতেছি থিমটার জন্য। তো থিমটা ইনস্টল হয়ে গেলে এখানে দেখবেন লেখা উঠবে যে সাকসেসফুল ইনস্টল দ্য থিম ইনস্টল। তো এখন আপনি থিমটি অ্যাক্টিভ করার পূর্বে চাইলে এখানে ক্লিক করে প্রিভিউ দেখে নিতে পারেন। তো এই থিমটা আসলে কেমন দেখাবে আপনার সাইটে, আপনি সেটা প্রিভিউ দেখে নিতে পারেন আপনি যদি চান। তো এই থিমটা যদি আপনি ইনস্টল করেন তাহলে আপনার সাইটে যে আমরা দেখতে পাচ্ছি যে এরকম দেখাবে, অ্যাকচুয়ালি কন্টেন্টগুলো এরকম আসবে। তো খারাপ হবে না, থিমটা মোটামুটি ভালোই আছে, আমরা দেখতেছি একেবারে খারাপ না। তো আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি। অ্যাক্টিভ করে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইট, যেটা আইটিবাড়ি টিউটোরিয়ালস ডট টিকে, এটাতে যদি যাই তাহলে দেখবো যে আমরা যে নতুন যে থিম, মানে নতুন যে ডিজাইনটা আমরা আমরা নিলাম আমাদের সাইটে, সেটা এরকম চলে এসেছে। তো এইভাবে আপনি চাইলে ওয়ার্ডপ্রেসে হাজার হাজার থিম রয়েছে, আপনি সেখান থেকে আপনার পছন্দের থিমটি চয়েস করে আপনি আপনার সাইটে বসাতে পারেন। তো থিমের পর আছে যেটা, সেটার অপশন আছে উইজেট, আমরা দেখতে পাচ্ছি বাম পাশে উইজেট অপশন। উইজেটটা কি? উইজেটটা হচ্ছে দেখুন আপনার থিমে ডান পাশে যে অপশনগুলো আছে সেগুলো থাকবে নাকি থাকবে না, কি কি থাকবে কি কি থাকবে না সেটা।
যেমন আমাদের ওয়েবসাইটে যে সাইড বার পার্টটা রয়েছে, এখানে যে রিসেন্ট পোস্ট আছে, এখানে রিসেন্ট কমেন্ট, তারপর আর্কাইভ, তারপর ক্যাটাগরি, ব্লগ রোল, এগুলো আসলে মূলত এক একটা উইজেট পার্ট। এই উইজেট পার্ট আপনি কোনটা রাখবেন কোনটা রাখবেন না। যেমন আমরা যদি এখানে দেখা গেছে এই মেটাটা রাখবো না, এখানে যে মেটাটা আছে মেটাটা থাকবে না, মেটাটা আমরা চাচ্ছি থাকবে না। আবার এখানে যে ব্লগ রোল যেটা আছে এটাও থাকবে না। তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা এখান থেকে মেটা যেটা আছে এটাকে টেনে ধরে এখানে এই ইনঅ্যাক্টিভ উইজেটে ছেড়ে দিব। আবার এখানে যেটা লিঙ্কস যেটা আছে লিঙ্কস সেটাকেও টেনে ধরে ছেড়ে দিব। আবার দেখা গেছে যদি আরও কোনো কিছু আমরা বাদ দিতে চাই এখান থেকে বাদ দিতে পারি। আবার এখানে একটা কথা আছে, অনেকে আবার দেখা গেছে গুগল অ্যাডসেন্স বা বিভিন্ন অ্যাডের কোড আপনার সাইটে বসাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই উইজেটের মাধ্যমে বসাতে হবে। যেমন আপনি যদি এখানে একটি অ্যাডের কোড বসাতে চান তাহলে বাম পাশে দেখুন এই যে টেক্সট লেখা থাকবে, এই টেক্সটটাকে টেনে ধরে এইখানে ছেড়ে দিবেন এবং এইখানে জাস্ট এই পজিশনটাতে আপনি আপনার অ্যাডের যে কোড থাকবে সেই কোডটাকে লিখবেন। লিখে জাস্ট আপনি এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার এখানে চলে আসবে কিন্তু আপনার যে অ্যাডটা আছে অ্যাডসেন্সের বা যাই হোক সেই অ্যাডটা এখানে চলে আসবে। অ্যাড চলে আসলে আপনি এখানে অ্যাডটা দেখতে পারবেন। তো এখন যদি আমরা রিফ্রেশ করি দেখবো এই মেটাটা চলে গেছে, তারপর যে লিঙ্ক ছিল সেটা চলে গেছে। দেখুন মেটা নাই এইখানে, আবার সেই যে লিঙ্ক ছিল এটাও নাই। আর যেই কয়টা আমরা রেখেছি রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ এবং ক্যাটাগরি সেগুলো আছে। তো এই হচ্ছে মূলত উইজেট। এটা খুবই ইজি। এবং উইজেটের পর আছে কিন্তু মেনু। তো মেনু আরেকটি ইম্পর্টেন্ট পার্ট এখানে অ্যাপিয়ারেন্সের। মেনু আসলে আপনার ওয়েবসাইটে আপনি মেনু চাইলে তৈরি করতে পারবেন, আবার মেনু যদি চান যে তৈরি করবেন না সেটাও আপনি করতে পারেন। যেমন দেখা গেছে আমাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি একটি মেনু কিন্তু আছে, হোম, স্যাম্পল পেজ, ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল। তো মেনুতে কিন্তু দেখতেছি আমরা যতগুলো আমরা পেজ ক্রিয়েট করতেছি পেজের নামে নামে কিন্তু একটা করে মেনু আসতেছে। আমরা কিন্তু চাইলে এখানে আমাদের নিজস্ব কোনো একটা মেনু তৈরি করে নিতে পারি। যেমন আমরা এখানে যদি নাম দেই মেনু নং 1, এই নামে আমরা একটা মেনু তৈরি করলাম। আমরা প্রথমে একটা মেনু আমাদের ইচ্ছা মতো ক্রিয়েট করে নিলাম। তো এই যে মেনু নং 1 নিলাম, এখানে আমরা চাইলে কিছু অপশন দিতে পারি। যেমন আমরা যদি এখানে চাই যে হোম হোম নামে এখানে একটা অপশন থাকবে। তো এখানে আমরা বাম পাশ থেকে যে কাস্টম লিঙ্কস হোম, এখানে আমরা হোমের যে অ্যাড্রেস আছে সেটা দিয়ে আমরা হোমকে আমরা তৈরি করে দিতে পারি। যেমন এই যে এটা অ্যাড টু মেনু, এখানে ক্লিক করতেছি এই যে হোম চলে আসছে। আমরা যদি চাই এখানে গুগল নামে একটি কোড থাকবে। তো এখানে আমরা অ্যাড্রেসটা কি হবে, ইউআরএলটা হবে গুগল এবং লেভেলটা হবে শুধু গুগল। অ্যাড টু মেনু, গুগল চলে আসছে। যদি চাই এখানে বাংলা টিউটোরিয়াল হবে, এখানে যদি চাই যে বাংলা টিউটোরিয়াল হবে তাহলে অ্যাড টু মেনু দিব, এখানে বাংলা টিউটোরিয়াল চলে আসবে। এই যে বাংলা টিউটোরিয়াল চলে আসছে। এরপরে যদি চাই যে এসইও বাংলা টিউটোরিয়াল হবে, যেহেতু আমাদের আপনারা জানেন যে আইটি বাড়ির কিন্তু অলরেডি যে এসইও বাংলা টিউটোরিয়াল কিন্তু আমাদের রয়েছে, যেটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং রকমারি.com যেটা বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইনে বইয়ের দোকান, সেটাতে আমাদের বাংলা টিউটোরিয়াল বেশ কয়েক মাস যাবত টপে কিন্তু রয়েছিল, যে টপ সেলার নির্বাচিত হয়েছে এবং দেখা গেছে প্রায়ই এটা টপে বা টপে 2, 3, 3, 4 এরকম পজিশনে আল্লাহর রহমতে থাকে আর কি। তো যাই হোক আমরা এসইও বাংলা টিউটোরিয়াল এখানে যেটা আছে অ্যাড টু মেনুতে ক্লিক করতেছি, একটু লোডিং হচ্ছে। ফ্রি হোস্টিংয়ে এরকম লোডিং আপনারা দেখবেন যে এটা খুবই খুবই কমন এবং আপনারা আরও নানা ধরনের সমস্যা ফেস করতে পারেন ফ্রি হোস্টিংয়ে। তো যাই হোক আমরা অপেক্ষা করতেছি। আচ্ছা দেখুন আমরা 3-4 বার ক্লিক করাতে 3-4 বার চলে আসছে। তো যাই হোক আমরা এখন যদি এটাকে সেভ করি 3-4 বারই থাকুক। এই যে দেখুন আবার সমস্যা ফ্রি হোস্টিংয়ে দেখতে পাচ্ছি যে এই যে চলে গেছে। বেশ কয়েকবার ট্রাই করার পর হয়তো আসবে। যাক ভালো চলে এসেছে। আচ্ছা ঠিক আছে। তো আমরা তখন যে কাজগুলো করলাম তার সবই বৃথা, কারণ এটা সেভই হয় নাই। প্রথমে আমরা হোম নিচ্ছি, হোম নিয়ে অ্যাড টু মেনু, ওকে। তো এরপরে নিচ্ছি গুগল,
অ্যাড টু মেনু, এরপর নিচ্ছি itbari.com, ওকে অ্যাড টু মেনু, এরপরে সেভ মেনু। মেনু সেভ হয়ে গেছে। তো এখন আমরা যদি আমাদের যে ব্লগ সাইটটা আছে এটাকে রিফ্রেশ করলাম, বাট মেনুটা চেঞ্জ হয় না। অ্যাকচুয়ালি আমাদের এই মেনুটাকে আমাদের প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করিয়ে দিতে হবে ওয়ার্ডপ্রেস থেকে। আচ্ছা দেখুন, এই যে বাম পাশে আমরা অপশন দেখতে পাচ্ছি প্রাইমারি মেনু। আমাদের ওয়েবসাইটের যে মেইন মেনুটা সেটা কোনটা হবে, তো এখান থেকে আমরা মেনু নং 1কে সিলেক্ট করে সেভ ক্লিক করব। সেভ ক্লিক করে এবার যদি রিফ্রেশ করি, দেখবো আমাদের নতুন মেনুটা চলে এসেছে। দেখুন যে আমাদের নতুন যে মেনুটা আমরা করেছি হোম, গুগল, আইটি বারি, সেটা কিন্তু এখানে চলে এসেছে কিন্তু। এবং একটা জিনিস খেয়াল করুন, আমরা কিন্তু অনেক সময় ড্রপ ডাউন দেখে থাকি। ড্রপ ডাউন বলতে কি, এই যে একটা মেনুর নিচে আরেকটা, যেমন এই যে এখানে দেখুন এই যে নিচে নিচে আসছে একটা নিচে আরেকটা। তো এটা যদি করতে চাই, যেমন দেখা গেছে গুগলের নিচে যদি আইটি বারিকে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আইটি বারিকে জাস্ট হালকা করে টাচ করে হালকা একটু ডান দিকে টেনে নিয়ে আসবো এবং সেভ মেনু দিলে দেখা গেছে যে আইটি বারিটা গুগলের আন্ডারে ড্রপ ডাউন হয়ে যাবে। দেখুন আইটি বারি চলে গেছে। এখন গুগলের উপর মাউসের কার্সার রাখলে দেখুন গুগলের নিচে কিন্তু আইটি বারিটা চলে আসছে। তো এইভাবে আসলে মেনুর কাজগুলো করা হয়। আর মেনুর পর আছে কাস্টমাইজ অংশটা আমরা বলতে চাচ্ছি না অ্যাকচুয়ালি। আচ্ছা অ্যাকচুয়ালি প্রবলেম করতেছে। আচ্ছা কাস্টমাইজ সেকশনটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট কিছু অংশ সেগুলো কাস্টমাইজ করা। তো এখানে অ্যাকচুয়ালি কাজ করতেছে না, এই থিমটার সাথে কাস্টমাইজ অপশনটা শো করতেছে না। কাস্টমাইজটা ইজি। কাস্টমাইজে আপনার ওয়ার্ডপ্রেসের যে টাইটেল, আমাদের এখানে যে দেখুন টাইটেল আছে ব্লগ জাস্ট এন অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এগুলো চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, এগুলো আমরা ভবিষ্যতে এমনিতেও চেঞ্জ করা দেখবো, এগুলো কীভাবে চেঞ্জ করবেন। তো কাস্টমাইজের পর আছে এডিটর থেকে আপনি আপনার ওয়েবসাইটের স্টাইল, সিএসএস যা কিছু আছে এগুলো এডিট করতে পারেন। আসলে আপনারা যেহেতু নতুন, আপনারা এগুলো কিছুই বুঝবেন না এডিটর কিভাবে এডিট করবেন। আর এগুলো যদি আপনারা শিখতে চান তাহলে আমাদের আইটি বাড়ির ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল দেখতে পারেন, অথবা আমাদের HTML CSS বাংলা ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেটিও দেখতে পারেন। এগুলো দেখলে আপনাদের HTML CSS প্রথমে শিখে নিতে হবে, পরবর্তীতে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট যদি শিখেন তাহলে আপনারা এই এডিটরে কি করবেন না করবেন এগুলো আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, অ্যাপিয়ারেন্স সেকশন আজকে এখানেই শেষ করছি। আর নেক্সট ইনশাল্লাহ প্লাগ ইন, ইউজার, টুল এগুলো আমরা দেখিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই। আগামী টিউটোরিয়ালে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।